আমার সামনে এখন যেই 3টা ব্যাংকনোট দেখতে পাচ্ছেন, 3টা হচ্ছে বাল্টিক দেশের ব্যাংকনোট। বাল্টিক হচ্ছে সেসব দেশ যেগুলো বাল্টিক সাগরের তীরবর্তী স্থানে অবস্থিত দেশ, অ্যান্ড এগুলো কিন্তু ওল্ড রাশিয়ান সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করেছিল। আমার কাছে এখন যেই 3টা ব্যাংকনোট রয়েছে, 3টা ব্যাংকনোট হচ্ছে লিথুয়ানিয়া, লাতভিয়া এবং এস্তোনিয়ার ব্যাংকনোট। 3টা দেশই কিন্তু এখন ইউরো ইউজ করছে, তাদের কিন্তু এগুলো প্রি ইউরো ব্যাংকনোট। সো বলতে পারেন যে এগুলো এখন পাওয়া যায় না, কারণ তারা এগুলো ইউজ করে না। বর্তমানে সবাই ইউরো ইউজ করছে। সো আমাদের ব্যাংকনোটে আসা যাক। এটা হচ্ছে লিথুয়ানিয়ার 1992 সালে একটা ব্যাংকনোট, কোট অফ আর্মসের ছবি দেওয়া। এটা হচ্ছে তোলানাস কারেন্সির নাম। এরপরে যেটা ছিল লাস্ট, তাদের যেই কারেন্সি ছিল ওটার নাম কিন্তু ছিল লিতাস, যেটা সিঙ্গুলার ফর্মে ছিল, এবং প্লোরাল ফর্মে ছিল লিতাই, এবং প্লোরাল জেনেটিভে ছিল লিতু। অ্যান্ড এটা হচ্ছে একটা 1 তোলানাসের ব্যাংকনোট, 1 তোলানাস। এটা ফ্রন্ট সাইড, অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে দুটো ইউরেশিয়ান ল্যাপউইংস পাখির ছবি দেয়া। এই টাকার দাম কিন্তু, এটা কিন্তু তোলানাস, বাট এরপর যেটা বের হয়েছিল, যেটাকে লিতাস বলা হয়, ওটার প্রাইস কিন্তু 30 টাকার মতো ছিল। মানে নর্মালি যদি চিন্তা করি, 1 লিতাসে বাংলাদেশি টাকায় 30 টাকা হতো। নেক্সটে আমাদের যে ব্যাংকনোটটা আসছে, এটা হচ্ছে লাতভিয়ার ব্যাংকনোট, অ্যান্ড এটাকে বলা হয় লাতি। সিঙ্গুলার ফর্মে এটার নাম হচ্ছে লাতস, এটা লাতি, যেটা প্লোরাল ফর্ম, অ্যান্ড প্লোরাল জেনেটিভে ছিল যেটা, ওটা হচ্ছে লাতু। তো এটা একটা ওক ট্রির ছবি দেওয়া ফ্রন্টে, অ্যান্ড এটা একটা 5 লাতির ব্যাংকনোট। 1 লাতির প্রাইস কিন্তু প্রায় 180 টাকার মতো ছিল তখন, মানে ইউরোর থেকেও অনেক বেশি। সুন্দর একটা ব্যাংকনোট। এটা হচ্ছে ব্যাক সাইড। বর্তমানে এই নোটগুলো কিন্তু ওই রকম দেখা যায় না, দেখতে পাচ্ছেন যে স্ট্রাইপটাও কি সুন্দর। অ্যান্ড পেছনে কিন্তু এটা লাতভিয়ান একটা আর্টের ছবি দেয়া, অ্যান্ড এটা হচ্ছে কোট অফ আর্মস 2009 সালের একটা ব্যাংকনোট। নেক্সটে আমরা আসি আরেকটা ব্যাংকনোটে। এটা হচ্ছে এস্তোনিয়ার 5 ক্রোনি। এস্তোনিয়ার কারেন্সির নাম কিন্তু ক্রোনি, অ্যান্ড 1 ক্রোনির দাম বাংলাদেশে প্রায় 8 টাকার মতো ছিল। অ্যান্ড এটা হচ্ছে 5 ক্রোনির ব্যাংকনোট। অ্যান্ড এই ব্যাংকনোটের একটা মজার জিনিস হচ্ছে, ফ্রন্টে আপনি যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে পল ক্যারেস, যিনি একজন গ্র্যান্ড মাস্টার ছিলেন 1930-এর থেকেও মিড 1960-এর মধ্যে একজন গ্র্যান্ড মাস্টার ছিলেন, ওয়ার্ল্ডস টপ প্লেয়ারের মধ্যে একজন। সো তার ছবি এখানে দেওয়া, অ্যান্ড এখানে কিন্তু চেসের ছবি দেওয়া। এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডে কিন্তু এই জায়গায় একটা মজার জিনিস আছে। এই রিভারটার নাম হচ্ছে নার্ভা রিভার, নার্ভা, যেটা কিন্তু, অ্যান্ড এটাও কিন্তু একটা সিটির নামও। এই সিটিটা কিন্তু যে এস্তোনিয়ার 3rd লার্জেস্ট সিটি আফটার ট্যালিন। ট্যালিন হচ্ছে তাদের ক্যাপিটাল, অ্যান্ড তার্তু, 2টা শহরের পরে কিন্তু এটার অবস্থান। অ্যান্ড এখানে যে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু নদীর দুই পাশে দুটো ফোর্ট্রেস দেখতে পাচ্ছেন, একটা কাসেল, একটা ফোর্ট্রেস, যেটাই বলুন। অ্যান্ড ডান পাশেরটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাশিয়ান পার্ট, অ্যান্ড এটা হচ্ছে বাম পাশেরটা এস্তোনিয়ান পার্ট। অ্যান্ড রাশিয়ান পার্টে যেটা আছে এটার নাম হচ্ছে ইভানগোরড ফোর্ট্রেস, রাশিয়ার। অ্যান্ড লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে হারমান ক্যাসেল। সো মাঝখানে হচ্ছে বর্ডার, এক পাশে রাশিয়া আর এক পাশে হচ্ছে এস্তোনিয়া। অ্যান্ড পেছনে একটা চার্চের ছবি দেখতে পাচ্ছেন, কোয়াইট ইন্টারেস্টিং একটা ব্যাংকনোট। সো আমার কাছে এস্তোনিয়ার কারেন্সি খুব ভালো লাগে দেখতে, স্পেশালি যে 100 ডেনোমিনেশনের নোটটা অসাধারণ। যাই হোক, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনাদের যদি কোনো কান্ট্রি ব্যাংকনোট দেখতে ইচ্ছা হয় আমাকে অবশ্যই জানাবে। আই উইল ট্রাই মাই বেস্ট টু শো ইউ।